সুপ্রভাত বাংলায় দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন খুঁটিনাটি খবর প্রাইম টাইমে দেখুন জেলার সেরা খবর দেখুন সুপ্রভাত বাংলা। আপনার এলাকার সমস্যা তুলে ধরি আমাদের চ্যানেলে। বীরভূমের বিস্ফোরণে ৬ জন নিহত ৩ জন আহত। প্রশাসন সক্রিয়, পরিবারকে সমবেদনা। ১০ ও ২০ এবং ২ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরি। রাত্রি সাথীর অগ্রগতি নিয়ে আলোচনা। ১১৩ কোটি টাকা দেওয়া হয়েছে। ২৮ মেডিকেল কলেজে ৯০% কাজ ১০ তারিখের মধ্যে হয়ে যাবে। রেফারেল সিস্টেমের শয্যা সংখ্যা নিয়ে ১৫ তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে। ১ নভেম্বর থেকে পুরোপুরি চালু। প্যানিক বাটনও চালু হবে। জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই এতে খুশি হবে। আশা করি তাঁরা সহযোগিতা করবেন। সকলকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখার অনুরোধ। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকলকে কাজে ফেরার আহ্বান জানাচ্ছি, মুখ্য সচিব জানালে। ওনার কথা ছিল মেডিকেল কলেজ এন্ড হসপিটালস মধ্যে এর মধ্যে 62% কাজ কমপ্লিট হয়েছে। ওয়াশরুমস এর কনস্ট্রাকশন এবং রেনোভেশন এর কাজ 65% কমপ্লিট হয়েছে এবং অ্যাডিশনাল লাইটিং এর কাজ 61% কমপ্লিট হয়েছে। তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে। সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনের কাজ চলছে। আমরা যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো, মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয়, তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কিনা এটাকে আমরা অপারেশনাল বলছি। সেরকমই ডিউটি রুম, ওয়াশরুম, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যালের কাজ, এই সব জিনিসই আমরা আগামী 10 তারিখের মধ্যে মোর দেন 90% কমপ্লিট হয়ে যাবে। যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে, যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয়, এভাবেই আমরা দেখছি। এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম এবং যারা প্রিন্সিপালস ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছিলেন ওরাও এই কাজগুলোর অগ্রগতিকে এন্ডোর্স করলেন। এটা আছে। তাছাড়া আপনি জানেন আমাদের ডাইরেক্টিভস মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, ওখানেও ডিসকাশন এবং ডাইরেকশন ছিল যাতে আমরা বেড অ্যাভেলেবিলিটি এবং রেফারেল সিস্টেমেও কাজ দ্রুততার সঙ্গে করি। তো এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। আজকে আমরা রেফারেল সিস্টেম নিয়েও আলোচনা করলাম এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে। 15 তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করব। যেহেতু একটা কাজ করতে গেলে কি আর নতুনত্ব ওর মধ্যে আনা যায় এবং এটাকে আরও কীভাবে ইমপ্লিমেন্টেবল করা যায়, একটা লেসন্সগুলো যেটা আমরা পাইলট প্রজেক্ট থেকে শেখার একটা সুযোগ পাই, এটা আমরা 15 তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে, দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব এবং ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তাছাড়া একটা আরও তখন আমরা আলোচনা করেছিলাম রিগার্ডিং প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম, এর কাজও অনেক এগিয়ে গেছে। আমরা আশা করছি 1 নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারব। তো এই মূলত আজকে যে আমাদের আলোচনা হলো মেডিকেল কলেজ এন্ড হসপিটালসের প্রিন্সিপাল স্যারের সঙ্গে, এটা আমি আপনার সামনে আপডেট রাখলাম। কাজের সব জায়গায় অগ্রগতি হয়েছে, ভালো কাজ চলছে, প্রগ্রেসও ভালো আছে। আমরা সবাই প্রিন্সিপালসদেরকে রিকোয়েস্ট করলাম যারা স্টেক হোল্ডার্স আছে সকলকে ইনভলভ করে যাতে এই কাজের মধ্যে সেন্স অফ ওনারশিপ আনা যায়, সেন্স অফ ইনভলভমেন্ট আনা যায়, এর জন্য ওদের তরফ থেকেও সবাই যেরকম পদক্ষেপ থাকে এটা আমরা অনুরোধ করেছি।
বলেছে সত্যি ঘটনা। কি ঘটনা ঘটেছিল বলুন তো। ওই বৌমা বলছে যেরম ওরম সেরম আমরা শুনেছি। কি বৌমা শুনেছেন? ওই বৌমা বলছে যে ওই শরীর খারাপ ছিল, শুয়েছিল, দরজা জানলা খুব ভাঙাচোরা, ওই ভিডিও করে ছেড়ে দিলে, কিসে ছেড়েছিল? মোবাইলতে ছেড়ে দিয়েছে। বৌমা ভয়তে ওইসব কাজ করার জন্য বৌমার হুমকি দিয়েছে, তোর স্বামীকে মার্ডার করে দেবো না দিলি। বৌমার দেশে দেওয়ার পরে ছেলে মোবাইলতে দেখলে, ছেলে বৌমার এসে জিজ্ঞেস করলে, বৌমা বললে ছেলে একদিন গাড়ির থেকে বাইরে এসে ছেলে ডেকে এলে বাগানে নিয়ে গলার ছুরি বসকেছে, যেন এইসব কথা যেন না জানো, কারোর সাথে বলা বলি হলে চেপে যা। ছেলে ভয়তে কারোর সাথে বলতো না, কারোর সাথে বলতো না। আমার স্বামী একদিন এসে শুনেছে যে ছেলে, তোর ছেলের গলায় বাগানে আমির বসকেছে, হেসে বসকেছে। তারপরে আমার স্বামী এসে জিজ্ঞেস করলে, আমি বলি হ্যাঁ। আমার স্বামী বলেছে তাই এই ব্যাপার? আমি বলি হ্যাঁ এই ব্যাপার। এবার বৌমার বললে, এবার বৌমার বলেছে হ্যাঁ আমার স্বামী এবার জেনে গেছে, লোকের পার্টির লোকেদের জেনে গেছে। হ্যাঁ, এবার জানার পরে তারপরে ছেলে ভয়তে, তারপরে একদিন বলতো না, ছেলে গলায় ছুরি বসকেছে মার্ডার করে দেবো, ছেলে একদিন ভয়তে বলছিল না। তারপর ওর বাবা এসে জিজ্ঞেস করলি, তারপর ছেলে বলেছে সত্যি ঘটনা যে এই হয়েছে। তারপর পার্টির লোকের জেনে গে, তারপর পার্টির লোক বলছে যে এ যা কাজ, আমরা কিছু সিদ্ধান্ত নেবো না, থানায় চলে যাও। যে ছেলেটা ঘটিয়েছে সে কি কোনো রাজনৈতিক দল টল করে? হ্যাঁ আগে ছিল, এখন ওরম বদমাইশ বলে ওর পার্টির থেকে লিপি দিয়েছে। কোন দল? টিএমজি করতো। কোনো পদে ছিল, দায়িত্বে ছিল কোনো? হ্যাঁ ছিল, গ্রামের দায়িত্ব ছিল, ও অত এ করতে বলে ওরা লেগে দিয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে বলে মনে করছেন? আমি এটা জানি না। কি নাম আপনার? আমার নাম মোনারা বিবি। কে হয় আপনার? বৌমা। বাবার বকুনি ও মার খাওয়ার পর রহস্যজনকে ভাবে নিখোঁজ 10 বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ সব দিক খতিয়ে দেখার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। পুলিশ এর তরফ থেকে বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার ও মারা হয়। খুঁজে দিতে পারলে নিউটাউন থানার পুলিশ এর তরফ থেকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। নাবালিকার বাবা হারান কাহার এর দাবি, সেপ্টেম্বর মাসের 2-8 তারিখ 10 বছরের নাবালিকা মন্দিরা কাহার তার কাছে বকা খায় এবং তিনি কয়েকটি চর ও মারে। তারপর থেকে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও পরিবারের তরফ থেকে 1 অক্টোবর বিকেলে নিউটাউন থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর করে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে ওই নাবালিকা নিউটাউন জ্যোতিনগর একটি মেলাতে সন্ধেবেলায় এক যুবকের সাথে দেখা যায়। এরপর পুলিশ এর তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে। কিন্তু কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে। তার ও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পর ও কোনো সূত্র পাওয়া যায়নি। অবশেষে পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে ও নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে। প্রশ্ন উঠছে, 28 তারিখ থেকে নিখোঁজ থাকলে ও পরিবার কেন 1 তারিখ নিখোঁজ ডায়েরি করল থানায়? কেন ওই নাবালিকাকে মেরেছিল বাবা? কাদের সাথে ওই নাবালিকার মেলামেশা ছিল? এই সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে, নানা দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। পুলিশ সূত্রে খবর, পুলিশ এর তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে খোঁজার বিষয়ে। শুধু নিউটাউন থানা নয়, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে। ঘটনাটা ঘটেছিল বলতে, আমি একটু বিকেলবেলা 5টার সময়, শনিবার বিকেল 5টায় আমি একটু বকাবকি করেছিলাম বাড়িতে, বা 2-1টা চড় থাপড় দিয়ে বসেছি। সেই আমার ভয়তে ঘর থেকে পালিয়ে মেয়ে আমার বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত সেই মেয়ে আমি এখনও পর্যন্ত বাড়ি পাইনি। জ্যোতিনগরে স্কুল মাঠ আছে, ওখানে খেলা টেলা করে, যাদের সঙ্গে খেলা করে, যা করে ঘোরাঘুরি করে, সবাইকে জিজ্ঞেস করেছি, ইনফর্মার সবাইকে জিজ্ঞেস করেছি, বা জ্যোতিনগরের আশেপাশে যা ঘর বাড়ি ছিল সবাইকে জিজ্ঞেস করেছি, কম বেশি সবাই একই বলছে, ওই শনিবারের পর থেকে আর তাকে আর দেখা যায়নি। মানে বন্ধু বান্ধব তো অনেকে আছে, তাদের বাড়ি, এদের বাড়ি, আত্মীয় বাড়ি, যাদের বাড়ি আছে যায়, বন্ধু বান্ধব বহুত আছে বাচ্চাদের, সবার বাড়িতে কম বেশি খেলতে যায়। এখন গিয়ে ওখানে তো আমি সবার বাড়িতেই কম বেশি খোঁজখবর নিয়েছি, কিন্তু কোনো ইনফর্মার পাইনি। সবাই একই বলছে, না আমি দেখিনি আমরা। না, হ্যাঁ মেলায় গেছিলো, কোনো কাদের সঙ্গে মেলায় গেছিলো জানি না, আমি সঠিক চিনি না আমিও। হ্যাঁ, এবার ওদের সঙ্গে মেলায় গেছে, মেলায় পর্যন্ত শেষ, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। কিন্তু শনিবার দিন সবাই দেখেছে, কিন্তু তার মঙ্গলবারে আমরা জানি আশেপাশে কারো বাড়ি, আত্মীয় স্বজনের কারো বাড়ি হয়তো চলে গেছে বা আছে, খুঁজে পাবো আমরা। হ্যাঁ, হয়তো ভয়তে বাড়ি আসছে না, আমরা খুঁজে পাবো।
যার কারণে আমরা ডায়েরি করতে যাই না। আগে আমরা ইনফর্ম করছি, আগে নিজেরা যদি খুঁজে পেয়ে যায় তা ফালতু আর থানা পুলিশ করে নিজের হ্যাজব্যান্ড হবো বা তাদেরকে হ্যাজব্যান্ড করবো কেন? যদি মেয়ে পেয়ে যায় নিজে খুঁজে, তাহলে ভালো কথা। যখন দেখছি আমরা পাইনি তখন আমরা থানা আইনের পদক্ষেপ নিয়েছি। আমার নাম হারান কাহার, আমি প্যান্ডেলের কাজ করি। কুলতলিতে দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল মৃত স্কুল ছাত্রীর গ্রামবাসীরা। কুলতলি জজনগরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় কার্যত শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জয়নগরের মহিষামারি হাট এলাকা। পুলিশ ফাঁড়ি ভাঙচুর থেকে শুরু করে অভিযুক্তের বাড়ি ভাঙচুর কোনটাই বাদ যায়নি। সোমবার দুপুর থেকে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুলতলিতে দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল মৃত স্কুল ছাত্রীর গ্রামবাসীরা। এ বিষয়ে এক বিক্ষোভকারী তিনি জানান, যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক অর্থাৎ ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের ঘটনা নিয়ে যে মন্তব্য করেছে সে মন্তব্য তীব্র নিন্দা জানাই হচ্ছে বিক্ষোভকারীরা। আই রাতে এখন বসে থাকবো, ওই লাস্ট নিয়ে বসে থাকবো। আমাদের বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা যাবো না। আমরা প্রথম দিনে শনিবার দিনে আমরা রাস্তায় বলছি রিপোর্ট দেখে সেই অনুযায়ী আমাদের বিচার দিতে হবে। গঙ্গা ভাঙন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধন্দুমার কাণ্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। নদী ভাঙন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা, কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিন জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতাকর্মীরা। জেলা বামফ্রন্টের দাবি, মালদা জেলার বিভিন্ন ব্লকে নদী ভাঙন রোধ, ভুতুনিতে রাজ্য সরকারের তৈরি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি ও দলবাজি বন্ধ, গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা ও মৃতদের পরিবারকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই 2 লক্ষ নয় উপযুক্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার দাবিসহ আরও বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে মালদা জেলা বামফ্রন্ট। খরচা করলে সে ভুতনির মানুষ ডুবত না। এটা ওমেন মেড বন্যা ওখানকার এমএলএ দায়ী, রাজ্য প্রশাসন দায়ী, রাজ্যের সেচ মন্ত্রী দায়ী। 42 কোটি টাকার কাজ কোথায় হয়? এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে। এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে, তিলোত্তমার বিচার চাই এবং কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে, রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার বীজ এগুলো দিতে হবে। যাদের বাড়ি ভেঙেছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আর বন্যার স্থায়ী রোধের কাজ যদি না হয় তাহলে আগামী 6 মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে, পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে। আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিল মহিলারা ঝাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ারদের, ভুতনিতেও তাই করেছে, এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে মোকাবিলা। বলছি যে আপনাদের কত দফা দাবি ছিল আজকে আমাদের যে দাবিগুলো আছে সে আমাদের নেতৃত্বরা আছেন, তারা প্রায় 5-6 দফা দাবি নিয়ে টিএমের কাছে যাবে।
আচ্ছা, বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখলাম, কি বলবেন? পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেড ভাঙতেই হবে। আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম। গৌরবের ওখানে ওই ব্যারিকেড করার কারণ কি ছিল? বিরাট গেট ছিল, এগুলো নাটক হচ্ছে পুলিশের। সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব। কাজ হয়নি 42 কোটি টাকা? না, 42 কোটি টাকার কাজ, টাকা মাটি টাকা বালির বস্তাতে ভরে 9 টাকা বিল হয়, 64 টাকা তোলে। সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে সেচ মন্ত্রী সব লুট করছে। উনি যাচ্ছেন না ভুতনিতে 2 মাস ধরে বন্যা? উনি গেলে জানেন এমন বিক্ষোভের সামনে পড়বেন যে মানুষ ওখানে প্রতিরোধে গর্জে উঠবে। আপনার নাম?